আগরতলা হাওয়া অফিসের বার্তা, আগামী দুদিন আরো থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ বৃষ্টির যে ভ্রুকুটি তা এখনই কিন্তু কাটছে না। তার মধ্যেই কৈলাসহরের ছবি আমরা দেখাবো। কৈলাসহর পুর পরিষদের 4 নম্বর ওয়ার্ড, আর সেই ওয়ার্ডের লোকনাথ পাড়া এলাকার একাংশ বাসিন্দাদের জন্য এলাকার 60 পরিবার দীর্ঘ প্রায় 20 দিন ধরেই কৃত্রিম বন্যায় জলমগ্ন হয়ে রয়েছে। আর এই জলমগ্ন হওয়ার কারণে এলাকাবাসীরা বিগত 10 দিন পূর্বে কৈলাসহর টিলা বাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিল। পরবর্তী সময়ে ড্রেন পরিষ্কার করে দেওয়া সাময়িকভাবে সমস্যা সমাধান হলেও ফের বৃষ্টিতে শুরু হয় আবারও কৃত্রিম বন্যার আশঙ্কা। সমস্যা স্থায়ী সমাধান করার জন্য শুক্রবার অর্থাৎ আজ বিকেলে ঊনকোটি জেলার গভর্নমেন্ট লিডার তথা সরকারি আইনজীবী সন্দীপ দেবরায়ের নেতৃত্বে প্রশাসনিক এক দল এলাকা পরিদর্শনে যান। প্রতিনিধি দলে আইনজীবী সন্দীপ দেবরায় ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা প্রদীপ সরকার, কৈলাসহর পৌর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর, স্থানীয় পূর্ত দফতরের আধিকারিক অম্লান নাথ সহ অন্যান্যরা। কি বলছেন তারা এই পরিদর্শনে শোনাচ্ছি। এলাকার যারা বাসিন্দা তারা এখন আমাদের সঙ্গে এসেছেন। আজ আমরা যখন এখানে আসলাম, এসে দেখলাম যে গতদিনও আমরা এখানে 4 নম্বর ওয়ার্ডের আমরা ভিজিট করেছি, কিন্তু এই যে জলগুলো আসছে এখানে প্রথম কথা হলো যে এখানে একটি পাম্প পাইপ আছে। তো যেহেতু মাটির থাকার কারণে উপরে যেহেতু কোনো সিমেন্টেড স্ল্যাব নেই, তো মাটি থাকার কারণে স্ল্যাবগুলো নিচে চলে যাচ্ছে। তো মাটি যখন একটা সেমি সার্কেল হতে যাচ্ছে তখন জলগুলো আর আউটপুট এখানে ফ্লো নেই। তাই এখন আমরা পিডব্লিউডির সঙ্গে কথা বলেছি। এখন আমাদের এখানে এসডিও সাহেব এসছেন, আমরা কথা বলে দেখলাম যে এখানে ইমিডিয়েট তো করা যাবে না, কারণ পিডব্লিউ আন্ডারে না, এটা পিএমজিওসি আন্ডারে এই জায়গাটা। তো উনি বলেছেন একটা প্রপোজাল পাঠাবেন। ওনাদের একটা দাবি আছে যে পার্মানেন্ট ড্রেন সংস্করণ, পার্মানেন্ট একটা সিমেন্টেড ড্রেন ওনাদের সেটার জন্য হবে। কিন্তু আপাতকালীন অবস্থায় যে পরিস্থিতি চলছে, বাড়ি ঘরে থাকতে পারছে না লোক, তার জন্য এসডিএম সাহেব বলেছেন জেসিবি দিয়ে পিডব্লিউর সঙ্গে কথা বলে পুলিশ প্রোটেকশন দিয়ে উনি প্রোভাইড করবেন, করে এখান থেকে যেন স্পাম্পে অ্যাক্টিভিটি আছে দুটি স্পাম্প পাইপ লাগানোর জন্য। দুটি স্পাম্প পাইপ করলে আমরা আশা করছি যে জলগুলো এখন আউটফ্লো হবে। এবং যারা এখানে আসেন তাদের কাছে আমার দাবি, এলাকাবাসীর তরফ থেকেও আমাদের প্রশাসনের থেকে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা অনুরোধ যে একটি সিমেন্টের স্ল্যাব বেশি দাম না, আপনারা সিমেন্টের স্ল্যাব ইউজ করলে এই স্পাম্প পাইপগুলো মাটির নিচে ধসে যাচ্ছে আপনাদের যে চলাচল করছেন মাটি দিয়ে। তার জন্য এদের কাছে অনুরোধ, সিমেন্টের স্ল্যাব যদি বসিয়ে দিন, আপনারা একে অপরকে যদি সাহায্য করুন, তাহলে আমাদের প্রশাসনও বাঁচবে, আমাদের লোকও বাঁচবে। এটাই আপনারা শুনলেন যাদের এই বক্তব্য। প্রশাসনিক কর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস তারা দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।